عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব আমাদেরকে যাচাই করে বাছাই করে অত্যন্ত পছন্দ ও মহব্বত করে ভালোবেসে অনুগ্রহ করে ইহসান করে আল্লাহ তাআলার ফরজ হুকুম জুমার নামাজ আদায় করার জন্য এবং তার পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য আগে আগে আসার মতো যে মালিক তৌফিক দান করলেন সে মালিকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান যুগ, বর্তমান প্রেক্ষাপট কতটা নাজুক, কতটা ভয়াবহ, কতটা খারাপ তা আমরা সকলেই অবগত, সকলেই আমরা জানি। এমন কোনো সেক্টর নাই, এমন কোনো জায়গা নাই বা এমন কোনো মানুষ নাই যে গুনাহে জর্জরিত নয়। হিসাব করা ছাড়াও আপনি দেখতে পাবেন আজ আমার বাড়ি, সমাজ, দেশ, রাষ্ট্র, পৃথিবী সকল জায়গায় একটা কাজই বেশি হচ্ছে, তা হচ্ছে আল্লাহ তাআলার নাফরমানি। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হওয়ার এতটা নাফরমানি হতে হতে এমন পর্যায়ে চলে গেছে যে এখন এমনটা আমাদের শুনতে হয় যে আপন সন্তান তার মাকে নিজের হাতে হত্যা করে। নাউযুবিল্লাহ। দুই-একদিন আগের ঘটনা আপনারা সকলেই জানেন, মা তার সন্তান তার মাকে মেরে ডিপ ফ্রিজে রেখে দেয়। কিসের জন্য? পাপ কাজের জন্য। ছেলেটি একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, অবৈধ রিলেশন টিকিয়ে রাখতে মার কাছ থেকে, বাবার কাছ থেকে বিভিন্ন সময় পকেট থেকে বলে না বলে জোর করে স্বেচ্ছায় বিভিন্ন কৌশলে অপকৌশলে টাকা নিত। মা এই বিষয়ে নিষেধ করার পরেও সন্তান শুনতো না মা বাবার কথা। অবশেষে সন্তান বাধ্য বলতে পাপ কাজের প্রতি উদ্বুদ্ধ এতটাই হয়েছে, তাকে নেশার মতো করে দিয়েছে পাপ কাজ। অবশেষে দুপুরের টাইমে বাসায় এসে মা ওই সন্তানের জন্য রান্না করতেছে, এমন তো অবস্থায় পিছন থেকে ওই সন্তান মায়ের মুখ চেপে হত্যা করে ফেলে। না, অপরের সন্তান নয়, পালক সন্তান নয়, সতীনের সন্তান নয়, নিজের গর্ভ ধারণ করা সন্তান মাকে হত্যা করে। কি কারণে ভাই? পাপ কাজে লিপ্ত হয়ে, পাপ কাজটাকে টিকিয়ে রাখার জন্য যৌবনে মগ্ন হয়ে, মত্ত হয়ে নিজেকে কন্ট্রোল না করতে পারে নিজের আপন মাকে আজ মেরে ফেলছে। এরকম ঘটনা অহরহ চলছে, কোনোটা আমরা শুনতে পারি, জানতে পারি, আর কোনো ঘটনা আমাদের কানে আসে না। এমনও দেখতে পাই মা আপন সন্তানকে নদীতে ভাসিয়ে দিচ্ছে। এগুলো ঘটনা এখন খুব বেশি হচ্ছে। এখন কোনটা রেখে কোনটা বলবো? না, ডাক্তারের কাছে গিয়ে বলে যে ডাক্তার সাহেব আমার মাথায় ব্যথা, ডাক্তার রোগ লিখবেন, এমন অবস্থা ডাক্তার সাহেব লিখেন না, দাঁড়ান আমার চোখেও সমস্যা। ডাক্তার রোগ ওষুধ লিখবেন, দাঁড়ান ডাক্তার সাহেব আমার দাঁতেও সমস্যা। ডাক্তার ওষুধ লিখবে, দাঁড়ান আমার তো জিহ্বায়ও সমস্যা।
আর কি সমস্যা? আমার হাতেও সমস্যা। আর কি? আমার কিডনিতে পানি জমছে। আর কি? পিত্তথলিতে সমস্যা, আমার টয়লেটের সমস্যা, আমার কণ্ঠের সমস্যা, আমার শরীর ব্যথা করে, আমার জ্বর, এরকম বলেই যাচ্ছে। এখন তো বলুন, ডাক্তার কোন রোগের ওষুধ চিকিৎসা করবে? কোনো উপায় আছে? কোনটা রেখে কোনটা করবে? প্রত্যেকটাই তো জরুরি। ঠিক তেমনি আমাদের অবস্থা, বিশ্বের অবস্থা একই। আমাদের মুসলমানের কোন সাইডটা ভালো আছে, আপনি কোন দিকটা হাত দিবেন, যে অঙ্গের মানে যে ইবাদতে আপনি হাত দিবেন, প্রত্যেকটা অঙ্গ ক্যান্সারে আক্রান্ত। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, পর্দা বলেন, বান্দার হক বলেন, আল্লাহর হক বলেন, আচরণ বলেন, সুন্দর লেনদেন বলেন, মুআশারাত মুআমালাত যা বলবেন, সব কিছুতেই কি ক্যান্সারে আক্রান্ত। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? আমাদের সমস্ত কাজের ভিতরে এখন ভাইরাস ঢুকে গেছে। প্রত্যেকটা ইবাদতের বিষয়ের মধ্যে ভাইরাস ঢুকে গেছে। হয় ইহুদিদের কালচার, না হিন্দুদের কালচার, না বৌদ্ধদের কালচার আমাদের ভিতরে ঢুকে গেছে। যেগুলো মুসলমানদের কালচার ইবাদত, সেগুলোর ভিতরে ভাইরাস, সেগুলোর ভিতরে লোক দেখানো, বা অথবা শুদ্ধ হচ্ছে না, বা মানুষকে দেখানোর জন্য হচ্ছে। প্রত্যেকটা বিষয় কোনটা ওয়াজ করবো? ওই ডাক্তারের যে দশা, ঠিক আলেম ওলামা যারা হক্কানি আলেম, তাদের একই দশা। কোন বিষয় নিয়ে বয়ান করবে? তো আমি যেটা ছোট জ্ঞানে মনে করি যে আমাদের জন্য একজন আইডল, একজন মডেল আছেন। তিনি কে ভাই? জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার জীবনী জানলে, তিনার জীবনটাকে অধ্যয়ন করলে, পাঠ করলে সকল রোগের ঔষধ পাওয়া যায়। তিনি তো এমন এক ডাক্তার যার কাছে সকল রোগের চিকিৎসা পাওয়া যায়। তার প্রত্যেকটা বাণী, তার প্রত্যেকটা কাজ কর্ম, চাল চলন থেকে প্রত্যেকটা মুমিনের এক একটা করে ঔষধ। কিন্তু আফসোস ও দুঃখের বিষয়, আমরা নবীজির জীবন অধ্যয়ন করি না। এই আলোচনা আমাদের মাঝে হয়ও কম, শুনিও কম, পড়ি তো নাই বললেই চলে। আমাদের বাসায় এই এলাকা যদি আমরা আম্বুলা এলাকায় খুঁজি, প্রত্যেকটা বাসায় যদি কার বাসায় নবীজি সম্পর্কে একটা হাদিসের কিতাব, ছোট হোক বড়, বা নবীজির জীবনী বুঝতে পাওয়া যাবে বেশি? হয়তো হাতে গোনা কয়েকটা পাওয়া যাইতে পারে, তাও ধুলায় মেখে গেছে, জড়িয়ে গেছে ধুলায়, ওবে পড়ছে, টাকটুক দিয়ে রাখে মাঝে মাঝে। তাহলে আমাদের উন্নতি চিকিৎসা হবে কিভাবে? তাহলে যিনি বড় ডাক্তার, তার জীবনী পড়লে আমাদের সব রোগের ঔষধ আমরা পেয়ে যাব। আসুন আজ সেই ধারাবাহিকতায় আজকে নবম সপ্তাহ, নবীজিকে আমরা একটু চেনার চেষ্টা করতেছিলাম। সেই ধারাবাহিকতা আজকেও আমরা নবীজিকে চেষ্টা করব, এবং নবীজির হাদিস থেকে, কর্ম থেকে, বাণী থেকে আমাদের যে রোগগুলো আছে সেটা যেন আমরা ঠিক করতে পারি, সেই চেষ্টাই আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। নবীজির উদাহরণ আমরা বলেছিলাম আকাশের তারকার মতো। যদি কেউ খাঁটি ইমাম হতে চায়, তো নবীজির দিক তাকাইতে হবে। যেরকম আকাশের তারকার দিকে তাকাইলে বাবাও দেখতে পায়, সন্তানও দেখতে পায়, ইমামও দেখতে পায়, মুয়াজ্জিনও দেখতে পায়, মুসল্লিও দেখতে পায়, ঠিক তদ্রূপভাবে আমি আপনিও যদি আদর্শবান মানুষ হতে চাই, আমি হই ইমাম, আমি হই মুয়াজ্জিন, আমি হই নানা, আমি হই বাবা, আমি হই নেতা, আমি লিডার, যাই হই না কেন, যদি নবীজির দিকে আমি যদি ফলো করি, অনুসরণ করি, তাকাই, অবশ্যই আমি সাকসেস হতে পারবো। তা আমার নবী হলো এমন, কিসের মতো ভাই? তারকার মতো। সবাই দেখতে পারবে, সবাই অনুসরণ করতে পারবে। চাই ছোট্ট শিশু, ছোট্ট বালক, কিশোর, বিবাহিত, অবিবাহিত, বৃদ্ধ, সবাই নবীজিকে অনুসরণ করতে পারবে। তিনি এমন একজন আইডল, এমন একজন মডেল। পৃথিবীতে এমন কোনো লিডার পাওয়া যাবে না যার জীবনে খুঁজলে 100% অনুসরণ করা যাবে। কিন্তু নবীজির জীবন এমন নিখুঁত, কোনো খুঁত নাই, এমন একজন নবী আমরা পেয়েছি। দয়ের নবী এতটাই তিনি ভালো, এতটাই তিনি উত্তম চরিত্রের অধিকারী যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। কি বলেন? সূরাতুল কালামের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্র মহান চরিত্র। নবীজির মতো চরিত্র আর পৃথিবীতে আর কারো ছিল না। নবীজির চরিত্রটা যদি একটু অধ্যয়ন করি, প্রত্যেকটা ধাপে ধাপে আমরা অনেক কিছু শিখতে পারবো। যেমন নবীজি 63 বছর হায়াত পেয়েছিলেন। কত বছর? এমন কোন লিডার, আপনি এমন কোন নেতা আপনি পাবেন না তার জীবনে একটা মিথ্যা কথা বলছে কিনা গ্যারান্টি দিতে। এমন কোন মানুষ পাবেন যে গ্যারান্টিটা বলতে পারবে যে আমি একটা মিথ্যা কথা সারা জীবনে বলি নাই? পাওয়া যাবে কিনা আমার জানা নাই।
কিন্তু আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরা ক্যারিয়ারে, তার পুরা লাইফে, তার জীবনীতে 63 বছর হায়াতে একটা মিথ্যা কথাও তিনি বলেন নাই। একজন নবীকে, একজন মানুষকে অনুসরণ করার জন্য এই সার্টিফিকেটটাই যথেষ্ট। কি ঠিক কিনা? এরকম করে মানুষ আছে যে সারাটা জীবন একটা মিথ্যা কথা বলে নাই? পাওয়া দুষ্কর, পাওয়া যাবে কিনা আমার জানা নাই। কিন্তু নবীজি এমন, যার 63 বছর বয়সেও তিনি একটা কথা মিথ্যা কথা বলেন না। এমন নবী তিনি, শুধু যে মুসলমানরা তাকে সত্যবাদী বলতো এমন নয়, যারা কাফের তারাও নবীজিকে সত্যবাদী বলতো। যারা কাফের তারাও নবীজিকে সত্যবাদী বলতো। আপনারা সকলেই জানেন, নবীজি একদিন যখন এই আয়াত নাযিল হলো, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি সতর্ক করুন জাহান্নামের বিষয়। নবীজি তখন সাফা পর্বতে গিয়ে সবাইকে ডাক দিলেন, ইয়া সাবাহা, সকালের বিপদ সংকেত, এটা বলে ডাক দিলেন। সকল কাফের মুশরিক একত্রিত হলো। নবীজি তখন বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পর্বতের, এই পাহাড়ের ওই পাশে শত্রুরা অশ্বারোহী মানে ঘোড়ায় আরোহণ করে এসেছে, তোমাদেরকে আক্রমণ করবে, এই কথা যদি আমি তোমাদেরকে বলি তাহলে কি তোমরা বিশ্বাস করবে? তখন সকলে একত্রে বলল, মা জাররাবনা আলাইক, হে মুহাম্মদ আপনাকে কখনো মিথ্যাবাদী হিসাবে পাই নাই। অথচ তারা দিনের বেলা রাত্রে বেলা নবীজিকে আঘাত করতো, মারতো, কষ্ট দিত। কিন্তু দেখেন সার্টিফিকেট তারাও কি দিল, যারা মানতো না তারাও বলেন, হে নবী, হে মুহাম্মদ আপনি কখনো মিথ্যা কথা বলতেন না, বলেনও নাই, এটা আমরা জানি। আবু সুফিয়ান, যিনি তখনও মুসলমান হন নাই, বাদশাহ হিরাক্লিয়াসের সাথে দেখা, বাদশাহ হিরাক্লিয়াস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়ে জিজ্ঞাসা করলেন, ও আবু সুফিয়ান তুমি বলো, তোমাদের মাঝে যে একজন মুহাম্মদ সে নবী দাবি করে, তার ব্যাপারে তুমি কি বলো? বিভিন্ন বিস্তারিত সংবাদ নবীজির তথ্য তার মাধ্যমে জানতে লাগলেন। এক পর্যায়ে বললেন, তোমাদের কাছে যে সে নবী দাবি করে সে কি কখনো মিথ্যা কথা বলেছে? নবী দাবি করার আগে কখনো কি সে মিথ্যা কথা বলেছে? অথচ আবু সুফিয়ান হলো নবীজির বড় দুশমন। তখন আবু সুফিয়ান অনেক বড় দুশমন। আবু সুফিয়ান বলে, না না, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে নাই। একজন কাফের যে কট্টর শত্রু নবীজির, সেও বলতেছে যে আমার নবীজি কখনো মিথ্যা কথা বলেন না। আমরা সকলেই জানি এলাকার মানুষ অনেকে ভালো বলতে পারে, কিন্তু নিজের স্ত্রী স্বামীকে সহজে ভালো বলে না। ভালোবাসার সার্টিফিকেট, ভালো মানুষের সার্টিফিকেট স্ত্রীর কাছে পাওয়ারই ভাগ্যের বিষয়। যদি কোনো স্ত্রী যদি তার স্বামীকে বলে আমার স্বামী ভালো, তাহলে ওই পুরুষ আসলে 100% ভালো। কারণ কি? আমার নবী বলেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে তারাই সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, আর শোনো আমিও আমার স্ত্রীর কাছে উত্তম। হুজুর এই কথা ভিতরে এটা বলেন কেন? কারণটা বলছি। নবীজির কাছে যখন ওহী নাযিল হয়, নবীজি ভয়ে প্রকম্পিত হয়ে গেলেন। দৌড় দিয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন, বললেন আমার কাছে এরকম জিবরাইল আসছে, ওহী নিয়ে আসছে, আমি তো মনে হচ্ছে আমি মৃত্যুবরণ করব। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর কসম বলি আপনার কিছু হবে না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। কারণ কি? আপনি আত্মীয়র হক আদায় করেন, দুর্বলদের সাথে ভালো আচরণ করেন, আর আপনি তো একজন সত্যবাদী মানুষ। স্ত্রী সার্টিফিকেট দিলেন সত্যবাদী। দেখবেন স্ত্রী সহজে সার্টিফিকেট দেয় না। এক আল্লাহর ওলির কথা আমরা কিতাবে পড়ি, সংক্ষেপে বলি যে ওই ওলি সে আকাশে উঠতো জায়নামাজের মাধ্যমে নামাজ। তখন স্ত্রী কখন তাকে মূল্যায়ন করতো না, দে তো হুজুর কি হয়েছে, তো এরকম হুজুর তো কতই আছে। আর স্ত্রী বলতেছে তার ওই আল্লাহর ওলিকে যে আজকে সকালে তুমি কি কুতুব, তুমি কি আলেম, তোমার থেকে বড় আল্লাহর ওলি দেখছি যে জায়নামাজে আকাশে বেশি বেশি যাচ্ছে। আরে শোনো, তুমি তো আমাকে মানো না, বোঝো না, আমি ছিলাম সেই ওলি। ও আপনি ছিলেন ওইটা? ও এই জন্য তো জায়নামাজ একটু বাঁকা বাঁকা যাচ্ছিল। যদি অন্য কেউ হইতো বলতেছে কি আপনি, ও আচ্ছা আপনি, এই জন্যই তো জায়নামাজটা কি বাঁকা বাঁকা যাচ্ছে, আপনি তো ওইরকম বলি না। তার মানে স্ত্রী কি করে না, সহজে মানে না, বা ভালো সার্টিফিকেট দেয় না। এই জন্য নবী বলছেন, যদি তোমার স্ত্রী তোমাকে ভালো বলে তুমি সবচাইতে ভালো। তো আমার নবীজিকে কাফেররাও সত্যবাদী হিসাবে বলতো, এবং তার স্ত্রী অধীনস্থ সবাই তাকে সত্যবাদী হিসাবে আখ্যায়িত করেছে। তো আমার আপনার নবীজির জীবন থেকে একটা জিনিস সবক, অনেক সবক ভিতরে একটা সবক, যে আমরা সারা জীবন কি করব,
সত্য কথা বলবো। নবীজি বলে সারাটা জীবন যদি কেউ সত্য কথা বলে আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে যাই, জান্নাতে তাকে আমি অবশ্যই ঢুকাইয়া দেব। কে? যে সত্যবাদী। নবীজি দেখুন কেমন এমন এমন আচরণ তিনি করেছেন যা আলোচনা করে শেষ করবার মতো নয়। নবীজি যে মানুষ যেরকম যাকে যেভাবে মূল্যায়ন করা দরকার তাকে সেভাবে মূল্যায়ন করতেন, যাকে যেভাবে সম্মান করা দরকার তিনি তাকে সেভাবেই সম্মান করতেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে যখন নবীজির বিবাহ হয়, খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরিবারের পক্ষ থেকে একজন নবীজিকে একটা গোলাম হাদিয়া দেয়, নাম তার যায়েদ। আপনারা সকলেই জানেন যায়েদ বিন হারিসা নবীর কাছে আসে, নবীজি তাকে লালন পালন করতে থাকেন, সকল মক্কার মানুষরা তাকে গোলাম বলতে থাকে, সেই হীনমন্যতায় ভুগতে থাকে যা আমাকে সবাই গোলাম বলে, অথচ সে গোলাম না, ভাগ্যের কালো চক্রে কোনোভাবে তাকে গোলাম করে বিক্রি করে, তার বাবা মা সবাই আছে। তখন নবীজির কাছে এসে দুঃখের কথা বলে, তুমি কেন দুঃখ পাও? আমি তো তোমাকে কোনোদিন গোলাম বলি নাই। যাই হোক, একটু সান্ত্বনা হলো। 1 মাস 2 মাস বছর যায়, কয়েক বছর পার হয়ে যায়। বছর খানিক পর আসল যে মা বাবা হারিসা রাদিয়াল্লাহু আনহা তিনি তার ছেলের সংবাদ পান। ছেলের সংবাদ পাইয়া নবীজির কাছে দৌড়ে আসেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান হলো যায়েদ, ভাগ্যক্রমে সন্তানটাকে কিভাবে যেন হারিয়ে যায়, তারপর তারা বিক্রি করে দেয়। আমরা এসেছি আমার সন্তানকে ফিরাই নিতে, যত টাকা মুক্তিপণ দেওয়া লাগে আমরা দিব, আমার সন্তানকে আমি ফিরাই নিতে চাই। দেখেন নবীজি কত উদার মনের মানুষ, কত উদার নবী। নবীজি বলেন আমার কোনো আক্ষেপ নাই, আমার কোনো দাবি নাই, মুক্তিপণ হিসাবে কোনো অর্থ আমাকে দেওয়া লাগবে না। আপনার যে এই সন্তান যায়েদ সে যদি আপনার কাছে যাইতে চায় তাহলে আপনি নিয়ে নেবেন, আর যায়েদ যদি না যেতে চায় আমি তাকে আগ্রহী রাখতে আমি আগ্রহী আছি। এটা কে বলছেন? নবীজি বলেছেন। আর বাবা শুনে খুশি যে এরকম একটা শর্ত, টাকাও লাগবে না, আর আমার আপন সন্তান আমার কাছে আসবে, এটা তো কোনো বাবার কিছু নাই। তখন যায়েদ চলো, যায়েদ রাদিয়াল্লাহু আনহু এমন হলো যে সমুদ্র যখন নিস্তব্ধ হয়ে যায়, কোনো টু শব্দ হয় না, ঠিক সেরকম তিন কর্তব্য বিমূঢ় হয়ে যায়, চুপ হয়ে গেলেন। যেখানে হাসি থাকার কথা সেখানে তিনি গম্ভীর হয়ে রইলেন। ব্যাপার কি যায়েদ, আসো না কেন? আব্বা এটা সত্য আপনি আমাকে জন্ম দিয়েছেন, ও মা এটাও সত্য আপনি আমাকে গর্ভধারণ করেছেন, কিন্তু আল্লাহর কসম করে বলি আমি নবীজির কাছে আয়েশা যা পাইছি, যা ভালোবাসা পাইছি, আমি চাই না আপনাদের কাছে যাইতে। ছোট্ট বালক আপন মা বাবার কাছে যাইতে চায় না। তাহলে এই ছোট্ট বালক আপন মা বাবার কাছে যাইতে চায় না, কারণটা কি? তার মানে নবীজি এত ভালোবাসা দিয়েছেন কেউ কল্পনাও করতে পারে নাই, যার কারণ ছোট্ট একটা বালক সে নবীজির কাছে থাকার জন্য জীবনটা কোরবান করে দিল। নবীজি তখন বাদভাঙ্গা উল্লাস, তার মনেও এত আবেগপ্লুত হয়ে গেলেন। কি করবেন? যায়েদকে নিয়ে কাবা শরীফে গেলেন, সবাইকে ডাক দিলেন, ওই শোনো শোনো শোনো, আজ থেকে বললাম এই যায়েদ গোলাম নয়, যায়েদ আমার পুত্র, যায়েদ আমার ছেলে, যায়েদ আমার উত্তরাধিকারী, আমিও তার উত্তরাধিকারী। কেমন নবী ছিলেন একটু কল্পনা করা যায় কিনা? আরেকজনের সন্তান গোলাম হিসেবে আসছে, কিন্তু কখনো অনুভব করে নাই যে বাবা মার আদর নবীজি একাই সম্পূর্ণভাবে দিয়েছে। নবীজির এই অমায়িক আচরণ কোন মুসলমান যখন জানবে তার ভালো হইতে সে বাধ্য। এক ইহুদির কাছ থেকে নবীজি কিছু অর্থ নেন, ঋণ নেন। ঋণ নেওয়ার শোধ করার কথার কথা ফেব্রুয়ারি মাসে, এখন হলো কি নভেম্বর মাস। ওই ইহুদি আইসে নবীজিকে বলে আমার টাকা দেন। তো তোমার ডেট তো যা ফেব্রুয়ারিতে, তুমি এখন চাচ্ছ কেন? না আমার এখন লাগবে। নবীজি বলে তোমার সময় মতো তোমার অর্থ আমি দিয়ে দেবো। ওই ইহুদি বলে না আমার এখনই দরকার। আমার কি এখনই দরকার? অর্থগুলো আমার এখনই দরকার। নাসর বান্দা ছাড়বেই না। নবীজি তখন ওমরকে ডাকলেন। সাহাবায়ে কিরাম তো ক্ষিপ্ত হয়ে গেলেন যে নবীজি শরীর ধরে টানা হেঁচড়া করতেছে, যেটা অনিয়ম, এখন তো মেয়াদ হয় নাই, তারপরে চাচ্ছে। নবীজি ওমরকে ডাকলেন, ওমর যাও, আমার কাছে ইহুদি যতগুলো সম্পদ পায় তুমি সব পরিশোধ করে দাও। তখন ওমর যাচ্ছে, ওমর তো রাগান্বিত যে এই লোকটা উল্টাপাল্টা করতেছে, নবীজি সে তা আবার ইহুদি। যাচ্ছে, নবীজি কানে ডাইকা বললেন, যতটুকু পাই তার থেকেও একটু বাড়াইয়া দিয়ে দিও। কারে? আপন মামা খালা নাকি বিধর্মী লোক?
বিদুর ইহুদিকে। আর যে সময়ের আগে চাইয়া নবীজিকে কষ্ট দিচ্ছিল, অপমান করার চেষ্টা করতেছিল, ওমর ওই ইহুদি আবার এই কথা শুনে না যে বাড়াই দিতে বলছে, যতটুকু দেওয়ার পরে ওই ইহুদি বস্তার মুখটা আটকাবে। কারণ ওমর তো আগেরটা রাগ যে নবীজির সাথে খারাপ আচরণ, মুখটা বন্ধ করছে, মুখ খোল, মানে চালিয়ে দিতেছে নবীর সাথে খারাপ আচরণ করছে, বা তুই আরো কিছু পাবি। তো কেন? নবীজি তোরে যতটুকু তুই পাস তার থেকে বেশি বাড়াইয়া দিতে বলেছেন। তখন ওই বাড়াইটুক নেওয়ার পর নবীজির কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাওরাতে জবুরে আপনার কথা শুনেছি, পড়ছি, কিন্তু বাস্তবে পরীক্ষা নিলাম আসলে আপনি নবী কিনা, আপনার আচরণটা কেমন। আসলে এইগুলো আমি করেছি ইচ্ছা করেই, দেখলাম আপনার আখলাকটা কেমন। আপনি শুনুন, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলিম হয়ে গেলাম। নবীজি কার সাথে ভালো আচরণ করলেন? নিজের বোন, মা, বাবা, নাকি বিদুর্মীর সাথে? তো বিদুর্মীদের সাথেও নবীজি যেমন আচরণ করেন, পালক একটা পুত্র তার সাথেও কেমন আচরণ করলেন। এই থেকে কি শিক্ষা? আমরা মুসলমানদের সাথে এখন ভালো আচরণ করি না। এক মুসলমান আর এক মুসলমানের কাছে টাকা চাইলে এখন পায় না। কারণ কি? এক মাসের কথা বলে, এক বছর তার দোকানের কাছেও আসে না, ঠিক কিনা? তাহলে লেনদেন করার কথা ছিল কার মতো, আর হয়ে গেল কার মতো। সেজন্য এর মূল কারণ কি? আমরা নবীজি সিরাত পড়ি নাই যে নবীজি তার উম্মতের সাথে, অধীনস্থদের সাথে, তার জাতির সাথে, তার ভাইয়ের সাথে কিরকম আচরণ করেছিলেন। তো আমি আপনি যদি এই আচরণগুলো না শুনি, না শিখি, তাহলে আমরাও কিভাবে উন্নত হব? যে সমস্ত মহামারী থেকে, ফিতনা থেকে, রোগ থেকে, গুনাহ থেকে বাঁচতে হইলে একটাই রাস্তা, একটাই পথ, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে জানা এবং তার সুন্নতকে আঁকড়ে ধরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির জীবনী পড়ার এবং তাকে অনুসরণ করার মতো তৌফিক নসিব করেন। 1 মিনিট মেহরবানি করে। আমরা সকলেই জানি কালকে আমাদের কি ভাই, আমাদের এলাকায় ওয়াজ মাহফিল। এই বিষয় নিয়ে অনেক দীর্ঘ কিছু কথা বলা দরকার, কিন্তু সময় নেই। সংক্ষিপ্তভাবে এতটুকু বলি, আমাদের নিয়তটা যেন খাঁটি হয়। 1 নম্বর, আমরা সবাই যাব না, কি শেষে তো রস্যই লাগাইতে হবে। কি লাগাইতে হবে? রস্যই। যাবই মাহফিলে, যাবই। 2 নম্বর, নিয়তটা ঠিক করে যাব, যে বক্তার সুর আছে কিনা, বক্তার চেহারা ভালো কিনা, বা বক্তা কোন দলের, কোন গ্রুপের, সে কোরআনের কথা বলছে সেটা শুনে মানার চেষ্টা করব। সেখানে প্যাকেট দিবি কিনা, প্যান্ডেলটা সুন্দর হলো কিনা, লাইটিংটা সুন্দর কিনা, যে পরিচালনা করতেছে তার বাচনভঙ্গি সুন্দর কিনা, সেগুলো কোনো কিছু নাই। ইখলাসের সাথে যাব যে আল্লাহ আপনার কোরআনে কথা শুনতে যাচ্ছি, আমি যেন কথাগুলো শুনে মনে রাখতে পারি, ওই অনুযায়ী আমল করতে পারি। পারবো কিনা ভাই? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। কালকে যাবেন কে কে ভাই? হাত উঠান। ইনশাআল্লাহ। আমি ওয়াদা নিচ্ছি না, ইনশাআল্লাহ বলেন। ওয়াদা নিলে আবার বিপদে পড়বেন। ইনশাআল্লাহ কালকে আমরা কি মাগরিবের পর থেকে আগে কে যাইতে বলে তো ভালো, কিন্তু একবার শেষ পর্যন্ত মাহফিলে কি করব? অংশগ্রহণ করব। আর অর্থের যে বিষয়, এলাকার তো দাবি থাকে একটু বেশি। অন্যান্য এলাকা যদি 5 টাকা দেয়, আমার দেওয়া উচিত 6 টাকা, 6 টাকা, যেহেতু নিজের যার যতটুকু সম্ভব অর্থ দিয়ে কি করবো? সাহায্য করবো। কিন্তু অর্থ না পড়লেও যাওয়া যেন কোনোভাবে মিস না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দ্বীনি মাহফিলে অংশগ্রহণ করার মতো তৌফিক নসিব করেন। এবং আগামী 17 নভেম্বর একটা গণসমাবেশের আয়োজন করা হয়েছে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে। সকলকে দাওয়াত দেওয়া হয়েছে, যাদের পক্ষে সম্ভব